আলহামদুলিল্লাহ, আজকে সফর মাসের আরবি 20 তারিখ মঙ্গলবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 10 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ সাথে সাথে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে বলে দিবে, ও আমার বান্দা বান্দি, তুমি এমন একটি দোয়া পাঠ করেছ, এই দোয়াটি পাঠ করার কারণে আমি আল্লাহ তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে তোমাকে শিশুর মতো নিষ্পাপ করে দিলাম। একটি গুনাহ তোমার জীবনে আর বাকি থাকলো না। আল্লাহু আকবার। অর্থাৎ অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে এই চোখ দিয়ে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। নবীজি বলেছেন আজকে মঙ্গলবারের দোয়াটি এত শক্তিশালী, আপনার চোখে আপনি যতই টিভি, সিনেমা, নাটক, ফেসবুক, টিকটকের দিকে তাকিয়ে গুনাহ করেছেন, আপনার চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত মিথ্যা কথা শুনেছেন, চুগলখুরি শুনেছেন, পরনিন্দা শুনেছেন, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, আপনার কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখুরি করেছেন, পরনিন্দা করেছেন, আপনার মুখের জবানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেই পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আল্লাহ আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় সমান গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় সমান গুনাহকে ক্ষমা করবে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। মন থেকে দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, অনেকে বলে হুজুর ইনকাম করে সবাই বরকত পাই না, কোন দিক দিয়ে যেন টাকা পয়সাগুলো চলে যায়। আপনি নবীজির শিখানো একটি দোয়া পাঠ করবেন আজকে। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, রিজিকের মধ্যে প্রচুর বরকত দেয়। আপনি ধনী হবেন দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ। দোয়াটি আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, ভাগ্য পরিবর্তন হয় না, আপনি আল্লাহর কাছে যা চাচ্ছেন তা পাচ্ছেন না, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ
পরিবর্তন করবে। আর সেই দোয়াটির নামই হচ্ছে ইসমে আজম দোয়া। সেই ইসমে আজম দোয়ার মাধ্যমে আজকে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে। আপনি যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাহলে চলুন এক্ষুনি আমরা আজকে সফর মাসের 20 তারিখ মঙ্গলবারের শ্রেষ্ঠ আমলটি করে ফেলি। আমি যেভাবে দোয়াগুলো পাঠ করব, আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে দোয়াগুলো পাঠ করবেন। অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে মঙ্গলবার। সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে তাওবাতুন নাসুহাটা করুন, আর শিশুর মতো নিষ্পাপ হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার। এর মধ্যে যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, যে ব্যক্তি আল্লাহর কাছে মাফ চায়, সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এর মধ্যে যে ব্যক্তি তাওবাতুন নাসুহা করে, আপনি তো প্রতিদিন তাওবাতুন নাসুহা করছেন, আপনি শ্রেষ্ঠ, আল্লাহর পছন্দের। চলুন তাহলে এক্ষুনি আমরা তাওবাতুন নাসুহার দোয়াটি পাঠ করব। যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা দিয়ে দেয়, ও আমার বান্দা বান্দি, এই দোয়াটি পাঠ করার কারণে আমি আল্লাহ তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহ সাথে সাথে ঘোষণা দিয়ে দেয়। এই দোয়াটি পাঠ করার প্রথমে আপনি আল্লাহর কাছে একটি কথা বলবেন, যেই কথাটা বললে তাওবাতুন নাসুহা হয়ে যায়, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দেয়। কোন কথাটা বলবেন শুনুন। সর্বপ্রথম আপনি বলবেন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আপনি মন থেকে আল্লাহর কাছে বলতে হবে প্রথমে, তারপরে আপনি দোয়াটি পাঠ করবেন, আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। আশা করি আপনি বলতে পেরেছেন। চলুন আরেকটি বার বলি, তারপর দোয়াটি পাঠ করি। বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। চলুন সর্বপ্রথম আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা দুরূদ শরীফটি পাঠ করি, তারপরে আমরা দোয়াটি পাঠ করব। কারণ দুরূদ ব্যতীত কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। সর্বপ্রথম 10 বার এই ছোট দুরূদ শরীফটা পড়বেন। আল্লাহর নবীজি বলেছেন 10 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ সাথে সাথে এক্ষুনি আপনার উপরে 100 রহমত নাজিল করবে, 100 গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। আপনার আমলনামার মধ্যে 100 নেকি আল্লাহ লিখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে, আপনার জীবনটাই ধন্য হয়ে যাবে। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন।
দুরূদ শরীফটি পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন এবং প্রথমে আরেকটি বার বলুন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে গুনাহ মাফের দোয়াটি পাঠ করব। আমার সঙ্গে সঙ্গে পড়ুন, রব্বি গফিরলি, 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 রব্বি গফিরলি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, রিজিকের সমস্যা আছে, চতুর্দিক থেকে শুধু অভাব আর অভাব, আল্লাহর নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব অনটনগুলোকে দূর করবে। দোয়াটি আমার সঙ্গে পড়ুন এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে, কাজকর্ম করে, আল্লাহ তাদের স্বাস্থ্যকে ভালো রাখবে, বিপদ আপদগুলো দূর করে দিবে। দোয়াটি পাঠ করলে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি
ওয়া কাহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, ইসমে আজম দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন ইসমে আজম দোয়া পড়লে আল্লাহ দোয়া কবুল করে, মনের আশাকে আল্লাহ পূরণ করে দেয়। দোয়াটি পড়ুন। তারপরে আমরা একসাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের সবার জন্য দোয়া করব। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফ পড়ুন, তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন। পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে মন দিয়ে দোয়া করবেন। মনে রাখবেন নবীজি বলেছেন আত্তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ্দুআ। যদি আপনি আমল করেছেন, এখন আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আপনার ভাগ্যটাকে দ্রুত পরিবর্তন করে দিবে, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে। আমার সঙ্গে দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে মঙ্গলবারে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তোমার বান্দা বান্দিরা আমলটি করেছে মঙ্গলবারের, ও আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে কবুল মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি আমরা,
অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি এর মধ্যে তোমার এমন গুনাহগার বান্দা আছে যাদের গুনাহ অনেক বেশি বেড়ে গিয়েছে, যারা অতি গুনাহ করে ফেলেছে, সীমা লঙ্ঘন করেছে গুনাহ করতে করতে। আল্লাহ, গুনাহের দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আমাদের সকলকে তুমি নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাকে আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায়, নূরের মদিনায়, সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, নবীজির যত সাহাবাই কেরাম, তাবে তাবেঈন, আইন মুজদাইন, খোলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, পীর গাউস কুতুব যে যেখানে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের অনেকের মা নাই, মা হারাইতে, অনেকের বাবা নাই, বাবা হারাইতে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের জনম দুঃখিনী মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী, যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা হাত উঠিয়েছে আমিন আমিন বলছে গো আল্লাহ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনদের কবরের মধ্যে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি আমাদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দাও। অনেকে ঋণগ্রস্ত আছে, আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। অনেকের রিজিকের মধ্যে বরকত হয় না, সব টাকা পয়সা শেষ হয়ে যায়। আল্লাহ, তাদের রিজিকের মধ্যে তুমি বরকত দাও, অভাব অনটনগুলোকে দূর করে দাও, ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও, পরিবার সংসারে সুখ শান্তির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেকের ঘরের মধ্যে অশান্তি ঝগড়া ঝাঁটি হয়, বালা মুসিবত বিপদ আপদ অসুস্থ লেগেই থাকে। তোমার দরবারে ফরিয়াদ, তোমার বান্দা বান্দীদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে পরিবার সংসারে সুখ শান্তি দাও, বিপদ আপদ দূর করে দাও, বালা মুসিবত গুলো আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি করে দাও, ছেলে সন্তানদেরকে মা বাবার কথা শোনার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা দোয়া চেয়েছে, মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও, মনের ব্যথাগুলো আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সবাইকে তুমি সুস্থ করে দাও, সকলের বিপদ আপদ গুলোকে দূর করে দাও। আল্লাহ, যারা বৃদ্ধ মানুষ অসুস্থ আল্লাহ হাত উঠিয়েছে, প্রতিদিন আল্লাহ আমলগুলো করছে, আল্লাহ বৃদ্ধ দাদা দাদি, নানা নানি, যারা অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ ঘরের মধ্যে আল্লাহ সবাইকে তুমি সুস্থ করে দাও, মৃত্যুর আগ পর্যন্ত সুস্থভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে যেতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে তুমি ভালো রাখো, বিপদ আপদ গুলো দূর করে দিও। আল্লাহ, আসমানি বালা আসমানি উঠাইয়া নিও, জমিনি বালা জমিনি দাফন করে দিও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে তুমি মিশিয়ে দিও।
আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, মনের গুনাহ, আল্লাহ অন্তরের গুনাহ পর্যন্ত তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ, নবীজির উসিলায় দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা আমলটি করেছেন, মনোযোগ সহকারে মুনাজাত করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে, তোমার পথে খরচ করতে পারে, মসজিদ মাদ্রাসা বানাতে পারে। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।